অযোধ্যা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত হলো রামলালার মূর্তি। কর্ণাটকের স্থাপত্য শিল্পীর মূর্তি তৈরি থাকবে অযোধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন প্রহ্লাদ যোশী। এর আগে কর্ণাটকের স্থাপত্য শিল্পী অরুণ যোগীরাজ নয়াদিল্লির কর্তব্যপথে স্থাপিত 30 ফুটের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরি করেছেন। এছাড়া 2 ফুটের একটি নেতাজি মূর্তি তিনি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীকে। শুধুমাত্র নেতাজি মূর্তি নয়, অরুণ যোগীরাজ কেদারনাথে তৈরি করেছেন আদি শঙ্করাচার্যের 12 ফুটের একটি মূর্তি। মাইসোরে হনুমানের 21 ফুটের মূর্তি নির্মাণ করেন। পরিবার সূত্রেই মূর্তি তৈরির কাজ করে চলেছেন অরুণ যোগীরাজ। নতুন বছরের প্রথম দিনেই রাম জন্মভূমিতে পুণ্যার্থীদের ভিড়। সোমবার থেকেই ঘরে ঘরে রাম মন্দিরের প্রসাদী চাল ও আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ। আর এদিকে রাম মন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। শুরু হয়ে গেছে কাউন্টডাউন, মাত্র আর কয়েক দিনের অপেক্ষা। তার আগে নতুন বছরের প্রথম দিনে রাম জন্মভূমিতে পুণ্যার্থীদের ভিড়। সোমবার অযোধ্যায় দেখা গেল দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন বহু মানুষ। हम लोगों का सौभाग्य आज 1 तारीख को हमारे को आज राम जी की इस जन्मभूमि पे इनका दर्शन हो रहा है और इससे बड़ी खुशी शायद किसी को हो नहीं सकती। দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা এসেছেন এবং এসেছেন বিভিন্ন জায়গা থেকে। हमने तो सोचा भी नहीं था कि ऐसे दर्शन कर पाएंगे, लेकिन ये हमारे सौभाग्य के माए। সোমবার থেকেই 15 দিন ব্যাপী ঘরে ঘরে রাম মন্দিরের প্রসাদী চাল ও আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ। বছরের প্রথম দিনে প্রতিবারে রামলালার জন্য 56 ভোগ পাঠানো হয় লখনৌয়ের বিখ্যাত দোকান মধুরিমা থেকে। সোমবারও তার অন্যথা হয়নি। এবারের অন্যতম আকর্ষণ সোনা ও রূপোর তবক দেওয়া মিষ্টি। 2024 বছর শুরুর প্রথম দিনেই রামলালাকে দেওয়া হয়েছে 56 ভোগ। আর এই 56 ভোগ দেওয়া হয়েছে লখনৌয়ের বিখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী সজল গুপ্তা। তার যে দোকান রয়েছে এখানে মধুরিমা যে দোকান, সেখান থেকেই কিন্তু মিষ্টির দোকান থেকেই গিয়েছে এই 56 ভোগ। 22 तारीख को भी क्या इधर से ही आप लोग भोग चढ़ाए? जी, सत्येंद्र दास जी जो मुख्य पुजारी हैं उनकी तरफ से हमको ये आदेश है कि 22 तारीख को भी 56 भोग का प्रसाद मधुरिमा से ही चढ़ाया जाएगा। तो हमारी पूरा प्रयास रहेगा, ये हमारा सौभाग्य है। মানুষজন আসছেন এখানে এবং একটি ইমেলকে ঘিরে কিন্তু যথেষ্ট এখানে চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ রাম মন্দিরের ওপর একটি হুমকি ইমেল এসছে এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে নিরাপত্তা তো ছিলই, কিন্তু সেই নিরাপত্তার কড়াকড়ি আরো একটু বেশি হয়েছে। এই রাম মন্দিরের রাস্তায় কোনো বাইক বা কোনো গাড়ি ঢুকতে গেলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে রাম মন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। রাম মন্দির স্থাপনের পরে মোদিজি ভাবছেন যে পুরো হিন্দু সবাই মিলে আমাকে ভোট দিয়ে দেবে। যেন মনে হচ্ছে যে সবজিকে একটা মোদিজির জামানা এরম তৈরি হচ্ছে। কালকে অদ্ভুত লাগবে না যদি উনি রাম বেশে অযোধ্যায় প্রবেশ করে যান, যে মোদি রাম আরেকটা নতুন অবতার এলেন। সুতরাং এইগুলো চলতে থাকবে। ধর্ম যেটা মানুষের একান্ত মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, তাকে ব্যবহার করছে রাজনীতির সুবিধার জন্য, রাজনীতির লাভ পাবার জন্য। এটা কিন্তু ধর্মকে ধর্মের স্থান থেকে চ্যুত করে অধর্মের কাজে ব্যবহার করা হচ্ছে। যারা করছেন তারা অপরাধী। এত আনন্দ ঘন মুহূর্তে, এই আনন্দ যজ্ঞে মানুষ কি ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করতে বিজেপি যাবে না? সারা ভারতবর্ষ এখন রামময় হয়ে আছে। রাম ভারত, ভারতী রাম। তবে গোটা দেশ এখন রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা।